হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 9 এর ইংরেজি বিষয়ে মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটার যে সমস্ত এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজের 7 নম্বর এক্সারসাইজটা সম্পর্কে। এর পূর্বে আমরা একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে সমস্ত এক্সারসাইজগুলো একসঙ্গে আলোচনা করা আছে। তবু যারা এককভাবে এই এক্সারসাইজ 7 এর গল্পটি আলাদাভাবে চাইছো তাদের জন্যই আমি এই ভিডিওটা আলাদাভাবে করলাম। আশা রাখি এই ভিডিওটা বা এই যে প্যাসেজটা এটা তোমাদেরকে যথেষ্ট সাহায্য করবে। এ মেমোরেবল বাস জার্নি, একটা স্মরণীয় বাস ভ্রমণ। ইট ওয়াজ ডিসেম্বর লাস্ট ইয়ার, সময়টা কখন ছিল? ডিসেম্বর, গত বছরের ডিসেম্বর মাস। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম টু মুর্শিদাবাদে অন অ্যান এডুকেশনাল এক্সকারশন, একটা শিক্ষামূলক এক্সকারশন মানে ভ্রমণ। দ্য এক্সকারশন ওয়াজ ভেরি নাইস অ্যান্ড এনজয়েবল, ভ্রমণটি ছিল অত্যন্ত সুন্দর এবং এনজয়েবল মানে উপভোগ্য। অ্যান্ড উই স্পেন্ট, আমরা কাটিয়েছিলাম দ্য হোল ডে, সারাটা দিন, উইথ এ গ্রেট জয়, অত্যন্ত বা ভীষণ আনন্দের সঙ্গে, নিয়ার হাজারদুয়ারির কাছাকাছি। উই সেট আউট, আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যাট 5 PM, 5টার সময়, বিকজ, কারণ, উই হ্যাড টু ক্রস বা পাস, আমাদেরকে অতিক্রম করতেই হতো, থ্রু মানে মধ্য দিয়ে, এ ডেন্স মানে গভীর, ফরেস্ট মানে জঙ্গল। ইট ওয়াজ এ নাইট জার্নি, ভ্রমণটা কেমন ছিল না রাত্রিকালীন ভ্রমণ। অ্যান্ড উই অল ওয়ার এগার, আমরা প্রত্যেকেই, ওয়ার মানে ছিলাম, এগার মানে কি উৎসুক, টু রিচ বা ইচ্ছুক ছিলাম, ঠিক আছে, উৎসুক বা ইচ্ছুক দুটোই বোঝাতে পারে। টু রিচ মানে পৌঁছতে, আওয়ার ডেস্টিনেশন মানে গন্তব্যস্থানে। বিকজ, কারণ কি, দ্য ফরেস্ট ওয়াজ ফেমাস বা দ্য ফরেস্ট ওয়াজ নোন ফর ডেকোয়াটি, অর্থাৎ এই ফরেস্টটা পরিচিত ছিল বা বিখ্যাত ছিল ফর ডাকাতি, অর্থাৎ ডেকোয়াটি মানে ডাকাতি, স্ন্যাচিং মানে ছিনতাই, এক্সেট্রা ইত্যাদি। সাডেনলি, হঠাৎ, at 10 o'clock, সাডেনলি at 10 o'clock মানে 10টার সময় হঠাৎই, দ্য বাস স্টপড, বাসটা থেমে গেল, উইথ এ বাস্টিং সাউন্ড, একটা ফাটা আওয়াজ দিয়ে, ইন দ্য মিডল অফ দ্য ডার্ক জঙ্গল, মিডল মানে হচ্ছে মধ্যে বা মাঝখানে, অফ দ্য ডার্ক জঙ্গল, ডার্ক মানে অন্ধকার, জঙ্গল মানে তো জঙ্গলই বলি আমরা। মধ্যরাত্রের 10টার সময় যখন আমরা ফিরে আসছিলাম, রাস্তার মাঝখানে, অন্ধকার জঙ্গলের রাস্তার মাঝখানে কি হলো, বাস্টিং সাউন্ড দিয়ে বাসটা থেমে গেল। ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্ত করে, রিভিলড মানে প্রকাশ পেল বা তদন্তে জানা গেল, দ্যাট যে বা খোঁজ নিয়ে জানা গেল যে, এ টায়ার অফ দ্য বাস, অর্থাৎ বাসের একটা টায়ার, হ্যাড পাংচার্ড মানে পাংচার হয়ে গেছে, ফেটে গেছে আর কি। এভরিওয়ান ওয়াজ শিভারিং, প্রত্যেকেই কাঁপছিল, ইন ফিয়ার ভয়ে, অ্যান্ড প্রেইং প্রার্থনা করছিল, গড ঈশ্বরের কাছে, ফর 2 hours 2 ঘন্টা ধরে। এনি টাইম যে কোনো সময়, এনিথিং যে কোনো কিছু, মাইট হ্যাপেন মানে হতে পারতো, মে থেকে মাইট, মে মানে পারা। অ্যান্ড সাম স্ট্রেঞ্জ সাউন্ডস, কিছু অদ্ভুত শব্দ, ওয়ার অলসো কামিং আসছিল। আফটার 2 hours 2 ঘন্টা পরে, দ্য নিউ টায়ার ওয়াজ ফিক্সড, নতুন টায়ার ফিক্স করা হলো মানে লাগানো হলো। অ্যান্ড দ্য বাস স্টার্টেড টু মুভ, এবং বাসটা চলতে শুরু করলো ওয়ান্স এগেইন, আরো একবার। অ্যাট লাস্ট, অবশেষে, উই রিটার্ন সেফলি, আমরা আবার নিরাপদে ফিরে আসলাম। বাট দ্য জার্নি হ্যাজ বিকাম মেমোরেবল ফর এভার, কিন্তু জার্নিটা অর্থাৎ সেই ভ্রমণটা, হ্যাজ বিকাম মানে হয়েছে, মেমোরেবল অর্থাৎ স্মরণীয়, ফর এভার চিরকালের জন্য। তাহলে আশা করি তোমরা এই স্টোরিটা, যে হিন্টস গুলো দেওয়া রয়েছে বইতে, তোমরা 7 নম্বর পেজে সেই হিন্টস গুলো দিয়ে এই গল্পটাকে খুব সুন্দরভাবে তোমরা লিখে দিতে পারো। আশা করি এইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে পরীক্ষাতে যতটুকু নাম্বার ধার্য করা থাকবে আমরা পুরো নাম্বারটাই পেয়ে যেতে পারবো। ঠিক আছে।